বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যেটা বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে গঠিত হয়েছে, আসলে অন্তর্বর্তীকালীন সরকারটা বৈধ কিনা? এই সরকারটা আসলে বৈধ, কারণ বাংলাদেশে যখন যে সরকার আসে সেটাই বৈধতা পায়, এবং যখন তারা ক্ষমতা ছেড়ে দেয় তখন হয়ে যায় অবৈধ। এটা আমরা বহুত দিন থেকে দেখে আসছি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা আসলে বৈধ। কিছু কিছু মহল বলছে যে এটা অবৈধ সরকার, ইউনূস ঘুষখোর, নানা রকম মন্তব্য করতেছে। আসলে এটা একটা বৈধ সরকার। এটা শুধু ছাত্র জনতারই নির্বাচিত সরকার না, এই সরকারকে সমর্থন দিয়েছে বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং পৃথিবীর অন্যান্য দেশ স্বীকৃতি দিয়েছে। অতএব এই সরকারকে অবহেলা করার কোনো কারণ নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই একটা বৈধ সরকার। এই সরকার কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে, কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে না, কোনো দলের কাছে গ্রহণযোগ্য হতে পারে, কোনো দলের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু এটা একটা বৈধ সরকার। এবং এই সরকারের অবশ্যই নির্দিষ্ট কিছু কার্যক্রম আছে। তো বিপ্লবী ছাত্র জনতার যে দাবিটা ছিল যে সংস্কার, তারা শুধু স্বাধীনতা এনেই দেয়নি, তারা সংস্কারও করবে। সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশেষ ভূমিকা রাখতে পারে বা পারবে, আমরা সেটাই দেখার অপেক্ষায় আছি। এই সরকারের বৈধতা নিয়ে মন্তব্য করাটা আসলেই বোকামি।